কি যারা মাঠে ঘাটে রৌদ্রে কাজ করে, ভাই ডোন্ট লুক হিয়ার এন্ড দেয়ার, কনসেন্ট্রেট মাইন্ড হিয়ার। ব্রাইনিয়া কোন পেশেন্ট? একজন পরিশ্রমী লোক যে মাঠে ঘাটে রৌদ্রের মধ্যে কাজ করে। তাহলে সাধারণ একটা একুট প্রবলেম, সেটা জ্বর সর্দি কাশির থেকে হতে পারে, এবং ব্রাইনিয়া এর মেন্টালিটির সঙ্গে ওর শরীরের যে মিউকাস মেমব্রেন, নেক, স্টোমাক, অল অফ দ্য মিউকাস ব্রেন, মানে মিউকাস আর ড্রাই সবগুলো, সেই জন্য কি হয়, সে কাশি দিচ্ছে, তাই ব্যথা লাগছে, বুকে ব্যথা লাগছে, ঝাঁকি দিলে মাথায় ব্যথা লাগবে, সেই জন্য চুপচাপ থাকতে চাবে। কেউ কোনো কথা বলে তার সহ্য হবে না, আলো সহ্য হবে না, প্রচন্ড রেগে যাবে, ওষুধ নিতে আসবে, আমারও তো বলার ইয়ে নেই, আপনি তাড়াতাড়ি করেন। ব্রাইনিয়ার মেন্টালিটিটা কি, সাথে সাথে মেন্টালিটি বুঝাচ্ছি। একটা একুট ফেস, একটা আইডিয়াল ব্রাইনিয়া পেশেন্ট, আইডিয়াল একটা আদর্শ ব্রাইনিয়া পেশেন্ট। সে কি, তার মেন লক্ষ্য কি, হাউ টু আর্ন মানি, কি করে টাকা কামাই করব, কোথায় বেনিফিট হবে, বউ বাচ্চা যে স্ত্রী, সেখানেও সে লাভ খুঁজবে। এটা হলো ব্রাইনিয়া। কোথাও সে লাভ ছাড়া, বেনিফিট ছাড়া, হি নেভার ডু এনি ওয়ার্ক উইদাউট ইন্টারেস্ট, without benefit. He will teach his student, his son, why in future he will earn a lot of money. ভবিষ্যতে ছেলেটা চাকরি করবে, বড় হবে, সে টাকা কামাই করবে, সেই তার লক্ষ্য। When brain a patient will be affected, when he will face trouble of money, he will lose money, he has no money, his son, daughter, wife has been affected, then he will always try to economize. আসবে তো, কম পয়সায় হবে না। নার্সিং হোমে গেছে, এত এত টাকা দিছে, আচ্ছা আপনার চিন্তা কি? আর কি বলবো ডাক্তারবাবু, এই দেখেন না বউয়ের এরকম অবস্থা, এই যে গেলাম ইয়েতে, দেখেন এত এত টাকা গেল, তবু আমার বউ ভালো হলো না। কোনো একটা প্রবলেম নিয়ে আসছে, কতদিন যাবৎ ভুগতেছে? 1 মাস 2 মাস যাবৎ। তো 2 মাস যাবৎ ওষুধ খান নাই কেন? ব্রাইনিয়া কি করবে? ওই একটা প্যারাসিটামল খায় কোনো রকম যাতে হয়ে গেল, আসবের কাজটা কোনো রকম চলুক। পেশেন্ট এসে বলবে, ডাক্তারবাবু আমাকে ওই পেট টেট অন্য কিছু বাদ দেন, ওই যে আমার ব্যথাটা আছে না, শুধু ব্যথাটা সারানোর ওষুধ দেন। তার মন শরীর সব ড্রাই, কাশি দিতেছে, বুকে ব্যথা লাগতেছে, মাথা এইভাবে ঘুরে যেতে পারে না, পায়খানা করতে যাচ্ছে, পায়খানা একদম শক্ত বেরোতে যাচ্ছে না, এরকম একটা পেশেন্ট। রাগ অল্প কথাতে রেগে যাচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করে তার উত্তরের ধৈর্য নাই, কত কথা বলতে পারবে না, তাড়াতাড়ি করে। তাহলে এই যদি ব্রাইনিয়াকে আমরা বুঝতে না পারি, আর কি তালমাল, সবখানে বার্গেনিং, দর কষাকষি করবে, কোথায় কম পাওয়া যাবে। আপনার অত কিছু করতে হবে না, আপনি শুধু ব্যথাটার ওষুধ দেন যাতে আমি কাজটা করতে পারি। আর কথায় কথায় কিন্তু ওই টাকার কাজ ব্রাইনিয়ার মুখের মধ্যে পাওয়া, আর কোথায় কম, আর ও ধৈর্য নাই। এর মধ্যে আমাকে এক মৌরির কাজ করে আসছে। দাদা হ্যাঁ কি বলো, আমার কাশি গলার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে,
আমার শরীর এত ব্যথা, হ্যাঁ, এগুলো সব জন্য একদম মিশে হয়ে আছে। আচ্ছা, দেখো দাদা, আমি কিন্তু বেশি ওষুধ খাইতে পারবো না। আর তোমার ওষুধে যদি ব্যথা কমে, তোমার ওষুধে যদি উপকার হয়, আমার কাছে কাজ হয়, তাহলে তুমি দিবা, না হলে দিবা না। হবে? দেখো প্রেজেন্টেশন, এই যে আমার হাতটা গুলো, এইগুলো আমার সব ব্যথায় একদম মানে চলতেছিল। কতদিন যাবত এটা ব্যথা ভোগ করতেছিল, কয়েক বছর যাবত, এতদিন কোনো ওষুধ খাইনি। ভাই আমি তো বেশি ওষুধ দিই না, একটা ওষুধ দিব, 3 এক সপ্তাহ পরে আবার যদি তোর প্রবলেম থেকে আসবে, 4 ডোজ বাড়াই দিলাম, একটা খালি রাত্রে 1 ডোজ খাবি, কালকে 2 ডোজ। তাহলে ওই যে 4 ডোজ দিলাম বা, তাহলে ব্রেইনে দেখো কোথায়, তুমি যে মেন্টালিটি না জানো, ব্রেইনে গেলে তুমি ওইখানটাই খোঁজো, তুমি কোথায় বাবা, তোমার কথার মধ্যে ব্রেইনে। আরেকজন আসলো, তার দেখো এখানে একটা ফোড়ার মতো ইসে হচ্ছে, দেখা যাচ্ছে ইসে জমে আছে। ও আমার পাশে জুতার দোকান ছিল, কিরে তোর ওষুধ থেকে কমবো? কেন কমবে না? ওষুধ কমবো তো ঠিক ভাই, তোর কিন্তু কম পয়সায় ওষুধ দিতে পারতাম না। মানে তোমার দাদার এসে তো পাশের দোকান, তো তুই কই 50 টাকা ওষুধ দেখ, আমি রাখতাম মানে কোন সম্মুখে দিলাম না। তো দেখ যদি ভালো হয় তাহলে আমি তো কথাবার্তা পাশে ছিল, আমি তোরা জানি যে কি জানি, আমি ওই ব্রেইনে ওর ওই 4 ডোজে দিয়েছি। মানে এত সুন্দর প্রেজেন্টেশন, আর আসলে পরে বার্গেনিং। এই যে এসে কোনো কথা বলবে না, রাগ করবে, তাড়াতাড়ি কোন কোন মেডিসিন চায়। আমরা যদি মেন্টালি দেখি কোন কোন মেডিসিন, আচ্ছা দেরি করবে না, না কত কিছু না, ওষুধ দেন। কোন কোন মেডিসিন? এইভাবে যদি আমরা ওষুধগুলোকে মনে রাখি, কষ্ট হবে। আর কোন পেশেন্ট ডাক্তারকে বলা নয় হুড় করে ঢুকবে, কোন পেশেন্ট তার মনে এমন আতঙ্ক, এমন ভয়, এমন ডর যে সামনে গিয়ে তো ওটাও দেখে না, বুঝে পড়বে। কোন পেশেন্ট? স্ট্রোমানিয়াম। এই কথাগুলো বলছি, প্র্যাকটিক্যাল কইরা উত্তর নিয়ে আমাকে দেখাবেন। স্ট্রোমানিয়ামের পেশেন্ট এত ভয়, এত আতঙ্ক যে কে আছে না আছে, ও তাড়াতাড়ি কত করে যাবে, যে ডাক্তারের কাছে ওষুধ দেবে। আর পালসেটিলা কি করবে? চুমু খেয়ে দর করে আগে প্রবেশ করবে। এক ধরনের পালসেটিলা কথা বলবে না, লুকিয়ে থাকবে। আর এক ধরনের পালসেটিলা তোমাকে এত সুন্দর মুখে হাসি, এত সুন্দর কথা বলবে, যখন মিঠাই মিঠাই কথা বলবে, তখন তোমাকে ভাবতে হবে এখানে কিছু কারণ আছে। পালসেটিলা। কোনো পেশেন্ট দেখতে গেছো, ও দিয়ে দেখতেছো একেবারে এইরকম করতেছে না, কত হয়ে গেছে, এই পেশেন্ট দেখলে পালসেটিলাকে কখনো ভুলবে না। এর প্রেজেন্টেশন, I am telling in short, because we have no lot of time, how you can gain knowledge within short time, and you will be able to use practical in your clinic. If you give chance to deliver my speech according to me, what knowledge I gather in my experience, I shall deliver my speech here. But I want to say, all of you will be punctual and serious. You will attend here before time. And when I deliver my speech, you will be attentive. You will concentrate your mind. And if you disturb, then I can't tolerate it. I feel disturbance. If I do any mistakes, I am lot of seniors. They will find out my fault. They will add here, and you will be benefited. But if you are always call mobile, hello, hello,
It is not the decency. The famous doctor who are renowned, but told that we should be a good observer. How the patient entering into the clinic and how they deliver their speech. All will be under your observation. I am telling about Chelsea ma'am. Chelsea ma'am will come. Dr. Babu, ऐसे से माता बने ये clinging, rubric clinging, वो जाके पावे काके चोराई धरবে, cling করবে, এবারে কি বলবে? আমি হাঁটতে গেলে মনে হয় কি পড়ে যাবে, বিছানার মধ্যে শুয়ে আছে ঘুমের, ওদের পড়ে যাবে, কোনো শব্দ হলো, কোনো আওয়াজ হলো সে পায় না, তার নার্ভটা হচ্ছে দুর্বল। তাহলে হোমিওপ্যাথিকে যদি আমরা শিখতে চাই, তুমি একটা বই 10 বছর পড়ো না, কিছুই শিখবা না, যদি না তোমার কোনো গুরু থাকে, যদি তোমার এই অবজারভেশন না থাকে।